মানে মাজার সম্পর্কে একটু বলতেন, কত বছরের পুরনো মাজার, উরুস কত তারিখ আমাদের হয়? মাদার শহীদের পবিত্র উরুস মুবারক 50টা এই বছর 50তম। 50টা। আমি বুঝবার নেই। আচ্ছা। আর এখানে খাদিমের বারবার নিয়ে আসছি আমি, আর 22-এ পড়ছে, 22 বছর, 2025 তো 22 বছর হয়ে গেছে। আর এই মাজার শরীর উদ্ঘাটন হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। কত বছর? অনেক, সেটা বলা সম্ভব না, আইডিয়া কয়েকশো অনুযায়ী বছর। হুজুর যে আল্লাহর ওলির নামটা একটু কোন? ওনার নাম হযরত শাহনওয়াজ মজনুসা রহমাতুল্লাহ আলাইহি। উনি বাবা শাহজালালের সঙ্গী, 360 ওলি আল্লাহর সঙ্গী সাথী। তো উনি অন্য ধরনের, অন্য রাজ্যে একটু ব্যতিক্রম। জি যেমন সব মাজারে গান বাজনা, জি গাঞ্জা, অবৈধ অনেক কিছুই হয়, কিন্তু আমাদের মাজার শরীফে একমাত্র মিলাদ, দোয়া, কোরআন তালাওয়াত ব্যতীত অবৈধ কিছু হবে না। এবং এই মাজার শরীফের আসরের নামাজের পর কেউ আসতে পারবে। সন্ধ্যার পরে যারা ইচ্ছাকৃতভাবে থাকার চেষ্টা করছে তারা অনেক সময় ভয় ভীতি দেখে চলে যাচ্ছে। কি ধরনের বৈদ্যুতিক হয়? যেমন দেখবেন আপনি সন্ধ্যার পরে থাকলে বাঘ আসতেছে, আপনাকে দাওয়া করে ভয় আসবে। অনেক সময় শুনবেন জিকিরের আওয়াজ, শুনবেন মানুষ দেখবেন না। অনেক সময় দেখবেন যে লম্বা লম্বা লোক নামাজ পড়তেছে, ওরা দেখবেন নাই। এই কারণে আমরা এটা বুঝে নিই যে ওলি আল্লাহদের খেলা হয়। এটা পাহাড়, তো পাহাড়ের মধ্যে তো ওলি আল্লাহর বসবাস। সে পাহাড়ের মধ্যে ওলি আল্লাহ সবসময় বসবাস করে। এই মাজারে এই কারণে আল্লাহর ওলির তরফ থেকে নিষেধ যে সন্ধ্যার পরে কোনো লোক থাকতে পারবে না। তো অনেকের মনের আশা পাশানো পূর্ণ হয়, এটা কিভাবে একটু বলবেন? এটা অনেকেই দেখছি আমি, হাজার হাজার মানুষ এটার মধ্যে আয়সা বলে যে বাবা কত ভিজতে আসছিলাম, আমাদের মনে আশা পূর্ণ হয়ে গেছে। দোয়া দুরুস করে যা, অনেকে তাবারুক নিয়ে আসে, অনেকে অনেক কিছু নিয়ে আসে। বাৎসরিক পুরুষ সম্পর্কে একটু বলবেন? পবিত্র উরুস মুবারক 25শে ডিসেম্বর। ইংরেজি গণনায় প্রতি বছর 25শে ডিসেম্বর হলো এই মাজার শরীফের পুরুষ মুবারক। কেমন মানুষ? তো লাখের উপরে মানুষ হয় সারাদিনে। আমার মাজার পান থেকে আমি বিশাল আকারে তাবারুকের ব্যবস্থা করে থাকি। আপনার সম্পর্কে একটু বলবেন? আমার নাম হলো মাওলানা আব্দুল করিম কবিরাজ, খাদেম 5 নম্বর মাজার। আমার স্থায়ী ঠিকানা হলো জগদীশপুর চা বাগান। সেই চা বাগানের মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব নিয়ে আসে। তো হুজুর, আপনার যে খাদেম হিসাবে এখান থেকে কোনো আপনাকে বেতন ভাতা দেওয়া হয়? না, আমি অন্যদেরকে বেতন আমি দিই, আমাকে দেওয়া হয় না, কারণ আমার দিতে হয় না। আমি সরকারি মসজিদের একটা ইমাম। এরপর আমার বিভিন্ন লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালি, সারা বিশ্বে আমার অনেক রুগী আছে, হাজার হাজার রুগী আছে। কি চিকিৎসা করেন? হ্যাঁ, আমার চিকিৎসাটা হলো যেমন মানুষের স্বামী স্ত্রীর বাংলা সংসারকে আমি জোড়া দিই। অনেক আছে ব্রেন ডিফেক্ট, অনেক আছে কর্নির রুগী, কর্নি তাবিজ উঠাইতে হয় লাঠি চালানোর মাধ্যমে, তোলা রাশির লোকের মাধ্যমে। শুধু ভালো কাজগুলো আমি করে থাকি। এগুলো কি আপনি টাকার বিনিময় করেন না? মানে বিনিময়ে শুধু আমার খরচ দিতে হয়, খরচ দিতে হয়? খরচ দিতে হয়, জি। অবশ্যই খরচ দিতে হবে, কারণ আমরা তো ছোট্ট কাজগুলো ধরি না, কাজগুলো বড় বড় কাজ আমরা করি। আর এখানে যে আছেন আপনার মানে মানে মনে করেন যে মুসল্লিরা যায়, আপনারা আদিয়া দেয় তাই নেন, কিন্তু খাদেম হিসাবে এখানে কাজ করতেছেন। টাকা আমি এখানে আমি আইসা 40 লক্ষ টাকার কাজ করাইছি মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ। পর্যন্ত। কারণ এখানে একমাত্র একটা সামিয়ানা বান্ধা ছিল, জি জি। কোনো কিছুই ছিল না। ঠিক আছে। একজন খাদেম শুনলাম যে এখান থেকে মাজারের টাকা খাইয়া নাকি মারা গেছে। একজন না 8 জন মারা গেছে। একটু বলেন তো এই সম্পর্কে? হ্যাঁ, কারণ যারা এখানে টাকা পয়সা লোক যারা করছিল সব খাদিমে মারা গেছে। আর এই জায়গাটা সম্পর্কে আমি জানি, যখন আলমগীর চেয়ারম্যান সাহেব আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল তখন থেকে আমি জানি এখানে টাকা পয়সা, দান বাক্স টাকা পয়সা খাইলে কাদিম ঠিকানা কাদিম মারা যায়। তার কারণে এই দান বাক্স টাকা দিয়ে আমি 40 লক্ষ টাকার কাজ করাইছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর। তা আমাদের জন্য দোয়া করিয়েন। জি, আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।